ফোরলেনের জন্য জমি দিতে রাজি নয় জমিদাতারা। এই দাবিতে ডেপুটেশন দিল মধ্য বোড়াগাড়ি এলাকার জমির মালিকরা। বৃহস্পতিবার ধূপগুড়ি মহকুমার বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের মধ্য বোড়াগাড়ি জমিদাতারা একত্রিত হয়ে মহকুমা শাসক এবং বিডিওর হাতে ডেপুটেশন তুলে দেয়। জানা যায়, ফোরলেনের জমি দিতে জমি জরিপ করতে বাধা দেয়নি জমিদাতারা, কিন্তু সঠিক মূল্য দিচ্ছে না প্রশাসন। এক এক গ্রাম পঞ্চায়েত এলাকার জন্য এক এক রকম দাম ধার্য করা হয়েছে। মধ্য বোড়াগাড়ি এলাকার জমিদাতারা দাবি করে পাশের গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘর বাড়ি গাছপালা সহ দাম দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের এদিকে দাম নিয়ে বৈষম্য করা হচ্ছে। জমির ন্যায্য মূল্য দেওয়া না হলে কোনোভাবেই জমি দেওয়া হবে না। এদিন এলাকার বাসিন্দা একত্রিত হয়ে বিডিও অফিসে আসে। সেখানে ধূপগুড়ি মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা এবং বিডিও সঞ্জয় প্রধানের কাছে তাদের দাবির বিষয় নিয়ে ডেপুটেশন তুলে দেয়। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে জমি জটের কারণে আটকে রয়েছে ফোরলেনের কাজ। এক গ্রাম পঞ্চায়েতের সমস্যা মিটে গেলেও আরেক গ্রাম পঞ্চায়েত এলাকায় সমস্যা তৈরি হচ্ছে। এখন দেখা যাক কবে ফোরলেনের সমস্যা মিটে কাজ শুরু হয়। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট, আমাদের টিভি। মানে তোমরা আজ কি কেন ভিডিও অফিসে ছিলেন? আমার ভিডিও অফিসে আসার উদ্দেশ্য এটাই, আমরা বারোঘড়িয়া দিকের মধ্য বোড়াগাড়ি মৌজার মানে ফোরলেনের কৃষক। তো আজই আমরা এই ভিডিওতে এইটুকু অবগত হওয়ার আসিনি যে আমার জমি রেট কী আছে, ঠিক আছে। এবং মধ্য বোড়াগাড়ি, বারোঘড়িয়া এবং খোলাই গ্রাম, এই তিনটা মৌজার মধ্যে খোলাই গ্রাম এবং বারোঘড়িয়াতে বাধা বিঘ্নতা ঘটে জমি জরিপের সময়, কিন্তু মধ্য বোড়াগাড়ি মৌজার যারা আমরা কৃষক আছি ভূমিদাতা, তাদের কিন্তু আমরা সবাই মিলে বসে কোনো বাধা বিঘ্নর সৃষ্টি হয়নি। আমরা চাচ্ছি যে সরকারের কাছে আমাদের এইটাই ডিমান্ড যে জমির মূল্যটা ন্যায্য দেওয়া। না না, তারপর হচ্ছে উনি তথ্য জেনে তারপরে আমাদের আবার বলবে, জেলায় গিয়ে বলবে, জেলার পরে আমাদের আবার কিছু জানাবে। এখন কি মহকুমা শাসককে দেবেন? এখন আমরা মহকুমা শাসকের কাছে যাবো, মহকুমা শাসককে আমরা বলবো আমাদের দুঃখের কথা, আমাদের সব কৃষক মেহনতি মানুষ এরা যাতে সঠিক টাকা পায় সেটাই আমাদের দাবি। আর যেটা বলছিলাম যে আমরা কিন্তু উন্নয়নের স্বার্থে প্রথমেই আমরা জমিটা জরিপ করতে দিয়েছি। আজকে ধরেন 29/1/2024 আমাদের হয়েছে, হিয়ারিং হয়েছে, অথচ দেড় বছর চলে গেল, কিন্তু তথাপি আমাদের কৃষকরা টাকা পাচ্ছে না। এই নিয়ে ক্ষোভে কিন্তু কৃষকরা শুধু আসতে পারছে না, শুধু আমরাই কয়েকজন মিলে এই প্রত্যেকটা কৃষকের বাড়ি বাড়ি গিয়ে এরকম এই আন্দোলনটা গড়ে তোলার জন্য। আর আমরা এই আন্দোলনটা বৃহত্তর আন্দোলনে নিব এই আশা। আর প্রথমে যেটা বলছিল বিঘা দিবে 60 লক্ষ টাকা বিঘা, এখন এবার ওরা বলছে যে একর দিবে 60 লক্ষ। তবে এই নিয়ে আমাদের খুব অসন্তুষ্ট আছি আমরা। ব্যাপার হচ্ছে আমরা খুব এই মুহূর্তে আমরা জমি দিব না, এই মূল্যে আমরা কখনো জমি দেব না। যখন মাপছে তখন কত টাকা কোথাও বলতে ভিডিও অফিসে তো মিটিংটা হচ্ছে। আর কোথায় মিটিং হচ্ছে আপনাদের নিয়ে? ভিডিও অফিসে বানাল আমাদের বাড়িতে যায়, আমাদের কাগজপত্র দাও, হ্যাঁ তোমরা দিলে সঠিক টাকা পাবে না, এভাবে আমাদের বলে। মানে দালাল মারফত গেলে আপনারা সঠিক টাকা পাবেন, আর ওদের মারফত ছাড়া গেলে আপনারা সঠিক টাকা পাবেন না। তোমাদের স্যান্ডেল ক্ষয় হবে, এইভাবে আমাদের বলে। বর্তমান আজকে কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে, আপনার নাম? আমার নাম ভারতী রায়। এলাকায় জমির অলরেডি মূল্য দেওয়া হয়ে গেছে, ক্ষতিপূরণ টাকা ঢুকবে, কিছু টাকাও ঢুকছে, কিন্তু মধ্য বোড়াগাড়ি মৌজার প্রথমেই জরিপ হয়ে গেল, বর্তমান অবধিও কোনো টাকা পয়সার খবর নাই। এবং আমরা চাচ্ছি যে যাতে জমির সঠিক মূল্য দেওয়া হয়, এইটুকুই আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে ডিমান্ড ছিল। আচ্ছা, এই যে জমি হচ্ছে টাকা এখনো পর্যন্ত আপনাদের মৌজা ঢুকেনি, কিন্তু এর ফলে নাকি একটা দালাল চক্র যে বের হয়েছে, আপনাদের বিয়ের টোপ দেওয়া হচ্ছে যে আপনারা শুধু আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা টাকাটা আপনাদের এক সপ্তাহের মধ্যে দিয়ে দিব। প্রতিটা বাড়ি বাড়ি নাকি এরকম একটা দালাল চক্র যাচ্ছে। যদিও এইরকম মোটামুটি কিছু বাইরে শোনা যাচ্ছে, কিন্তু আমাদের কাছে কেউ যায় নাই, আমার কাছে কেউ যায় নাই, কিন্তু অনেকের কাছে গেছে। আমাদের কাছে গেছে তারা বলছে যে তোমরা যদি আমাদের কাছে যোগাযোগ না করো তোমরা টাকা পাবেই না, আর আমরা সঠিক রেটটাও জানি না। ঠিক আছে, সঠিক রেটটা বলছে না, অফিসে গেলে অফিসে বলছে দিয়ে দিব অনেক কিছু। ঠিক আছে, এই দালালরা কারা? এই দালালরা আছে এখন তো আমরা অনেককে চিনি, অনেককে চিনি না, এখন তাদের নামও বলা যাচ্ছে না। ঠিক আছে, আর এমনকি আমি ফোরলেন অফিসে গেছি, অফিসের মধ্যেও এক অফিসার বলছে যে আমাকে কাগজ দাও, আমি 1 মাসের মধ্যে টাকা দিই। কিন্তু আমি বলছি ফোন নাম্বার দিই, তাহলে ফোন নাম্বার দেওয়া যাবে না। 100 টাকা চেয়েছিল?
টাকা চাইলে আমাকে কাগজ দাও, আমি 1 মাসের মধ্যে দিয়ে দেবো। আপনার নাম দাদা? আমার নাম হচ্ছে প্রণজিৎ।